নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। হেয়ার বন্ডস বোঝা একজন কসমেটোলজিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি চুলের বিভিন্ন ট্রিটমেন্ট এবং সার্ভিসের ভিত্তি তৈরি করে। আজকের বিষয় এই সেশনের শেষে আপনি নানা ধরনের হেয়ার বন্ডসের ব্যাখ্যা করতে পারবেন, হেয়ার স্ট্রেটিং, হেয়ার রিবন্ডিং এবং হেয়ার স্মুথিং পদ্ধতি বোঝাতে পারবেন, চুলের বিশ্লেষণ এবং চুল স্ট্রেটিং করাতে পারবেন এবং বিভিন্ন ধরনের রিল্যাক্সার বোঝাতে পারবেন। হেয়ার বন্ডস এবং এদের ধরন। হেয়ার বন্ডস বলতে স্ট্রাকচারাল লিঙ্ক বোঝায়, যা চুলের প্রোটিন মলিকিউলসকে একসাথে ধরে রাখে। চুলের শক্তি, নমনীয়তা এবং সামগ্রিক অবস্থা নির্ধারণ করতে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চুল কেরাটিন নামক ফাইবারাস প্রোটিন দিয়ে গঠিত। হেয়ার কেয়ার এবং স্টাইলিং এর জন্য হেয়ার বন্ড সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেয়ার রিবন্ডিং, পার্মিং বা কালারিং এর মতো কেমিক্যাল ট্রিটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল এই বন্ডস ভাঙার এবং রিফর্মিং এর ওপর নির্ভর করে। সঠিক চুলের যত্ন, যেমন কেরাটিন এবং অ্যামাইনো অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহার করা, এই বন্ডসকে ধরে রাখতে এবং শক্তিশালী করতে চুলের স্বাস্থ্য এবং সজীবতা উন্নত করতে সাহায্য করতে পারে। এখানে ৩ ধরনের হেয়ার বন্ডস দেওয়া হলো। এগুলো হলো ডাইসালফাইড বন্ডস, সল বন্ডস অ্যান্ড হাইড্রোজেন বন্ডস। ডাইসালফাইড বন্ডস। ডাইসালফাইড বন্ডস হলো সব রকমের হেয়ার বন্ডসের মধ্যে সবথেকে শক্তিশালী। এই বন্ডস আমাদের চুলের আকার এবং গঠনকে ঠিক রাখে। যত বেশি ডাইসালফাইড বন্ডস থাকবে, চুল তত বেশি কোঁকড়ানো বা কুঁচকানো হবে। এই বন্ডস অত্যন্ত নমনীয় এবং জলে বা তাপে ভেঙে যায় না। শুধুমাত্র কেমিক্যাল এজেন্ট, যা পার্মস, রিল্যাক্সার বা হেয়ার কালারিং এর পাওয়া যায়, সেগুলি হলো এই বন্ডসগুলোকে ভাঙতে পারে। একবার ভেঙে গেলে ডাইসালফাইড বন্ডসকে আর গঠন করা যায় না। সল্ট বন্ডস। চুলের সামগ্রিক শক্তির 1/3 অর্থাৎ 1/3 সল বন্ডস থেকে আসে। অ্যাসিডিক এবং অ্যালকাইন উভয় দিক থেকেই চুলের পিএইচ এর মাত্রার পরিবর্তনের জন্য এই বন্ডস ভেঙে যেতে পারে। যখন 5.5 বা তার বেশি পিএইচ যুক্ত পদার্থ চুলে লাগানো হয়, তখন সহজেই সল বন্ডস ভেঙে যায়। হাইড্রোজেন বন্ডস সব ধরনের চুলের হেয়ার বন্ডসের মধ্যে সবচেয়ে নমনীয়। হাইড্রোজেন বন্ডস জল এবং তাপের কারণে সহজেই ভেঙে যায়। এই বন্ডস অস্থায়ীভাবে আমাদের চুলের ক্ষমতা অনুযায়ী চুলের আকৃতি পরিবর্তন করতে পারে, যেমন হিট দিয়ে ওয়েটিং বা স্টাইলিং করার সময়। যখন চুল ভেজা থাকে, তখন মলিকিউলস চুলের ফাইবারে প্রবেশ করে প্রিসেট হাইড্রোজেন বন্ডসকে ভেঙে দেয় এবং নতুন তৈরি করে। এটি আমাদের চুলের আকৃতির পরিবর্তন করতে এবং সেটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, যা চুল সেট করার জন্য রোলার ব্যবহার করার সময় দেখা যায়। হেয়ার রিবন্ডিং, স্মুথনিং অ্যান্ড স্ট্রেটিং। বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট আছে, যা বিভিন্ন ফলাফল পাওয়ার জন্য চুলের প্রাকৃতিক গঠন পরিবর্তন করে। ৩ ধরনের হেয়ার ট্রিটমেন্ট আছে: হেয়ার রিবন্ডিং, হেয়ার স্মুথনিং অ্যান্ড হেয়ার স্ট্রেটনিং। আসুন বিশদে প্রতিটি ট্রিটমেন্ট পদ্ধতি দেখা যাক। হেয়ার রিবন্ডিং। হেয়ার রিবন্ডিং হলো পার্মানেন্ট হেয়ার স্ট্রেটিং ট্রিটমেন্ট, যাতে সোডিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়াম থায়োগাইকোলেট যুক্ত শক্তিশালী কেমিক্যাল রিল্যাক্সেস ব্যবহার করা হয়। এই কেমিক্যালগুলো চুলের প্রাকৃতিক বন্ডস ভেঙে ফেলে এবং আবার গঠন করে। স্ট্রেটনিং এর ফলে চুল নরম ও চকচকে এবং মসৃণ হয়। এই ট্রিটমেন্টটি সাধারণত কোকড়া বা ঢেউ খেলানো চুলকে স্ট্রেট চুলে পরিণত করতে ব্যবহার করা হয়। হেয়ার রিবন্ডিং দীর্ঘস্থায়ী এবং নতুন চুল গজানোর আগে পর্যন্ত এর প্রভাব থাকে। আসুন এখন দেখা যাক হেয়ার রিবন্ডিং এর অসুবিধাগুলো। হেয়ার ড্যামেজ। রিবন্ডিং করতে কড়া কেমিক্যাল এবং তাপ ব্যবহার করা হয়, যা চুলের গঠনের ক্ষতি করতে পারে। সময়ের সাথে সাথে এর ফলে চুল শুষ্ক, ভঙ্গুর হতে পারে এবং চুলের আগা ফেটে যেতে পারে। রিগ্রোথ। চুল বাড়ার সাথে সাথে
রুটে প্রাকৃতিক গঠন দেখা দিতে পারে, যার ফলে রিবন্ডেন্ট হেয়ার নতুন করে বাড়া চুলের মধ্যে লক্ষণীয় অমিল দেখা দেয়। ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। হেয়ার রিবন্ডিং একটি খরচ সাপেক্ষ প্রক্রিয়া যা চুলের দৈর্ঘ্য এবং ঘনত্বের উপর নির্ভর করে, যা সম্পূর্ণ হতে কয়েক ঘন্টা সময় লাগে। পেশাদারি দক্ষতা। এই প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে একজন দক্ষ পেশাদারের প্রয়োজন। একজন অনভিজ্ঞ স্টাইলিস্ট নিলে চুলের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। পরবর্তী যত্নের প্রয়োজনীয়তা। ট্রিটমেন্টের পরে বিশেষ যত্নের প্রয়োজন, যেমন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা এবং নতুন ট্রিটমেন্ট করা, চুলের ক্ষতি করতে এমন কাজ এড়িয়ে যাওয়া। কিছু ধরনের চুলের জন্য সীমাবদ্ধতা। হেয়ার রিবন্ডিংয়ে নির্দিষ্ট কিছু চুলের ধরন বা অবস্থার জন্য উপযুক্ত নাও হতে পারে, যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চুল বা খুব পাতলা চুল। হেয়ার স্মুথনিংকে কেরাটিন স্মুথনিংও বলা হয়। এটা চুলের একটা ট্রিটমেন্ট। এর উদ্দেশ্য হলো কোঁকড়ানো ভাব কমানো, চুলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, চুলকে নমনীয় ও মসৃণ রাখা। স্ট্রেটনিং এর মতন এটা চুলের ন্যাচারাল কার্ল বা ওয়েভ প্যাটার্নকে পুরোপুরি সোজা করে না। এই ট্রিটমেন্টে কেরাটিনযুক্ত হেয়ার স্মুথনিং প্রোডাক্ট ব্যবহার করা হয়, এমন একটা প্রোটিন যা চুলকে শক্তি এবং নমনীয়তা দেয়। হেয়ার স্মুথনিং সেই সব ব্যক্তির জন্য আদর্শ যারা তাদের চুল সম্পূর্ণরূপে সোজা না করে চুলে একটি মসৃণতা চান। আসুন দেখা যাক হেয়ার স্মুথনিং এর কিছু অসুবিধা। লিমিটেড স্ট্রেটনিং। হেয়ার রিবন্ডিং এর মতন হেয়ার স্মুথনিং সম্পূর্ণ স্ট্রেট করে না। এটি ফ্রিজ কমাতে এবং চুলকে মসৃণ করতে এবং সামলানো সহজ করে, তবে এটি রিবন্ডিং এর মতন একই রকমের স্ট্রেটনেস দেয় না। সেমি পার্মানেন্ট রেজাল্ট। হেয়ার স্মুথনিং কিছু মাসের জন্য স্থায়ী হয়। এটা কোনো স্থায়ী সমাধান নয়। প্রভাব ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং ফলাফল ধরে রাখার জন্য ট্রিটমেন্টের টাচ আপ বা আবার লাগানো প্রয়োজন। হেয়ার ড্যামেজ। হেয়ার রিবন্ডিং এর মতন স্মুথনিং প্রক্রিয়ায় ব্যবহৃত কেমিক্যাল চুলের গঠনের ক্ষতি করতে পারে। স্মুথনিং এর এজেন্টগুলির অত্যাধিক বা অনুপযুক্ত প্রয়োগ শুষ্কতা, ভঙ্গুরতা বা ভাঙনের কারণ হতে পারে। অ্যালার্জিক রিয়াকশন। কেউ কেউ স্মুথনিং প্রসেসে ব্যবহৃত কেমিক্যালের জন্য সেনসিটিভ হতে পারেন এবং অ্যালার্জিক রিয়াকশন অর্থাৎ মাথার ত্বকে জ্বালা বোধ করতে পারেন। হেয়ার স্ট্রেটনিং হল হিট স্টাইলিং টুল বা টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট ব্যবহার করে চুল স্ট্রেট করার একটি পদ্ধতি। হিট স্টাইলিং টুল যেমন ফ্ল্যাট আয়রন এবং হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্ট যেমন সিরাম সাধারণত এর জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে কোঁকড়ানো বা ঢেউ খেলানো চুলে নমনীয় এবং স্মুথ লুক দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ধুয়ে ফেলা হলে বা আর্দ্রতার সংস্পর্শে এলে হেয়ার স্ট্রেটনিং এর প্রভাবগুলি ধীরে ধীরে চুলের আসল টেক্সচারে ফিরে আসে। আসুন দেখি হেয়ার স্ট্রেটনিং এর কিছু অসুবিধা। হেয়ার ড্যামেজ। চুলে শুষ্কতা, ডগা ফেটে যাওয়া এবং চুল ভেঙে যাওয়া ইত্যাদির মতন ক্ষতি ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রনসের হিট স্টাইলিং টুলের ঘন ঘন ব্যবহারের কারণে হতে পারে। আর্দ্রতার হ্রাস। হিট স্টাইলিং চুলের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে, চুলকে শুষ্ক এবং ফ্রিজ করে দিতে পারে। অসমান ফলাফল। কেমিক্যাল রিল্যাক্সার্স বা হিট স্টাইলিং দিয়ে পুরোপুরি সোজা চুল পাওয়া কঠিন হতে পারে এবং অসামঞ্জস্যপূর্ণ ফলাফল ঘটতে পারে, যা চুলের অসমান গঠনের জন্য দায়ী হতে পারে। নির্ভরতা। নিয়মিতভাবে স্ট্রেটিং পদ্ধতি ব্যবহার করলে এই টেকনিকগুলির ওপর নির্ভরতা বাড়তে পারে এবং কিছু ক্লায়েন্ট তাদের চুলের প্রাকৃতিক গঠন নিয়ে অস্বস্তি বা অসন্তুষ্ট বোধ করতে পারেন। স্ক্যাল্প বিশ্লেষণ এবং চুল পরীক্ষা। চুল এবং স্ক্যাল্পের অবস্থা মূল্যায়ন করার জন্য ক্লায়েন্টের পরামর্শ দেওয়ার সময় হেয়ার অ্যানালাইসিস
বা চুলের বিশ্লেষণ করা খুবই দরকার। যে কোনো পদ্ধতি শুরু করার আগে সেটা সম্পর্কে বুঝিয়ে বলুন। পরামর্শ নথিভুক্ত করতে একটি ডায়াগনস্টিক রেকর্ড কার্ড ব্যবহার করুন। চুলের জন্য প্রয়োজনীয় উপযুক্ত ট্রিটমেন্ট বা কেয়ার ঠিক করতে এই পরীক্ষার ফলাফলগুলি ব্যবহার করুন। চুলের স্বাস্থ্য এবং বৈশিষ্ট্যের বিভিন্ন দিক মূল্যায়ন করার জন্য 3টি পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলি হল পোরোসিটি টেস্ট, ডায়ামিটার টেস্ট অ্যান্ড ইলাস্টিসিটি টেস্ট। পোরোসিটি টেস্ট। পোরোসিটি চুলের আর্দ্রতা শোষণ করার ক্ষমতা পরিমাপ করে। অত্যন্ত ছিদ্রযুক্ত এবং ক্ষতিগ্রস্ত চুলগুলি নিস্তেজ, শুষ্ক দেখায় এবং চুল ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়। স্মুথ এবং গ্লসি চুলের খারাপ পোরোসিটি আছে। সামান্য রুক্ষ চুল স্বাস্থ্যকর এবং স্বাভাবিক। রুক্ষ, খুব রুক্ষ, ভঙ্গুর এবং শুষ্ক চুল ক্ষতির ইঙ্গিত দেয়, যার জন্য রিপেয়ার, ট্রিটমেন্ট এবং কাটিংয়ের প্রয়োজন হয়। ডায়ামিটার টেস্ট। পাতলা চুলে অত্যাধিক তেল বা ওভারলোডের প্রবণতা বেশি থাকে। ঘন চুলের ক্ষেত্রে ট্রিটমেন্টে প্রতিক্রিয়া দেখাতে বেশি সময় লাগে। চুল অনুভব করা চুলের ব্যাস নির্ণয় করতে সাহায্য করে। ইলাস্টিসিটি টেস্ট। ইলাস্টিসিটি চুলের কর্টেক্সের অবস্থা নির্ধারণ করে। স্বাস্থ্যকর চুল তার দৈর্ঘ্যের প্রায় 1/3 প্রসারিত হয় এবং ফিরে আসে। ক্ষতিগ্রস্ত চুলগুলি তার আসল রূপে ফিরে আসতে পারে না, যেখানে শুষ্ক বা ভঙ্গুর চুল টেনশনে ভেঙে যেতে পারে। রিল্যাক্সেসের প্রকারভেদ। রিল্যাক্সেস হলো কেমিক্যাল প্রোডাক্ট যা শক্তভাবে কুঁচকানো বা কুণ্ডলি করা চুলের ন্যাচারাল টেক্সচার পরিবর্তন করার জন্য তৈরি করা হয়েছে। রিল্যাক্সেসের প্রাথমিক উদ্দেশ্য হলো চুল স্ট্রেট করতে, চুলকে আরও ভালোভাবে ম্যানেজ করতে এবং সহজভাবে স্টাইল করতে সাহায্য করা। বিভিন্ন ধরনের রিল্যাক্সেস পাওয়া যায়। প্রত্যেকটির অনন্য ফর্মুলা এবং প্রয়োগ পদ্ধতি রয়েছে। প্রধান ধরনের রিল্যাক্সেসের মধ্যে আছে থিওগাইকলেট রিল্যাক্সার, অ্যাসিড রিল্যাক্সার, হাইড্রক্সাইড রিল্যাক্সার। আসুন এখন বিশদে প্রতিটি রিল্যাক্সার সম্পর্কে জানি। থায়োগাইকলেট রিল্যাক্সার। এই রিল্যাক্সারে থায়োগাইকলেট থাকে, যেটা পার্মানেন্ট ওয়েব সলিউশনে ব্যবহৃত উপাদান। এগুলি একটি থিক ক্রিম বা জেল আকারে আসে। থায়োগাইকলেট রিল্যাক্সার চুল থেকে কাল দূর করতে কার্যকরী। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে থায়োগাইকলেট রিল্যাক্সার চুল স্ট্রেট করতে কার্যকর হতে পারে, তবে সঠিকভাবে ব্যবহার না করা হলে বা খুব ঘন ঘন ব্যবহার করা হলে এগুলি চুলের ক্ষতিও করতে পারে। তবে সঠিকভাবে ব্যবহার না করা হলে বা খুব ঘন ঘন ব্যবহার করা হলে এগুলি চুলের ক্ষতিও করতে পারে। ঠিকঠাকভাবে প্রয়োগ না করা হলে রিল্যাক্সারটি খুব বেশি সময় ধরে রেখে দিলে চুলের ক্ষতি হতে পারে, যার ফলে চুল শুষ্ক, ভেঙে এবং পাতলা হয়ে যেতে পারে। অ্যাসিড রিল্যাক্সার পার্মানেন্ট ওয়েব সলিউশনে কাজ করে। অ্যাসিড রিল্যাক্সারে সক্রিয় উপাদান সাধারণত একটি বাইসালফাইড। এটার একটি খুব হালকা প্রভাব রয়েছে এবং সাধারণত স্ট্যান্ডালোনে রিল্যাক্সারের পরিবর্তে সফট কাল প্রসেসে ব্যবহৃত হয়। হাইড্রক্সাইড রিল্যাক্সার। হাইড্রক্সাইড রিল্যাক্সার স্যালনে খুব ব্যবহার করা হয়। এটা সঠিক স্ট্রেটনিং এফেক্ট দেয়। এই রিল্যাক্সারগুলো সাধারণত মাইল্ড, রেগুলার এবং সুপার এই রকম বিভিন্ন ধরনের শক্তিতে ক্রিম আকারে পাওয়া যায়। শক্তির মধ্যে পার্থক্য সক্রিয় উপাদানগুলির শতাংশের উপর নির্ভর করে, যা 5 থেকে 10% মধ্যে পরিবর্তিত হয়। প্রতিটি ধরনের রিল্যাক্সারের সুবিধা এবং গুরুত্ব রয়েছে। চুলের ধরন, টেক্সচার এবং পছন্দসই ফলাফলের উপর ভিত্তি করে সঠিকটি বেছে নিতে হবে। ক্ষতির ঝুঁকি কমাতে, ভালো ফলাফল পেতে প্রফেশনাল হেয়ারস্টাইলিস্ট দিয়ে রিল্যাক্সার ট্রিটমেন্ট করা উচিত। রিল্যাক্সার ট্রিটমেন্টের পরে চুলের স্বাস্থ্য
এবং বিশুদ্ধতা ধরে রাখার জন্য সঠিক প্রয়োগ এবং আফটার কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই আমাদের সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আপনি শিখবেন কিভাবে বিভিন্ন প্রকারের হেয়ার বন্ডসের ব্যাখ্যা করা হয় এবং তালিকাভুক্ত করা হয়। হেয়ার স্ট্রেটনিং, হেয়ার রিবন্ডিং এবং হেয়ার স্মুথনিং এর প্রসেস সংজ্ঞায়িত করা হয়। হেয়ার অ্যানালিসিস এবং হেয়ার টেস্টিং আয়োজন করা হয় এবং বিভিন্ন প্রকারের রিল্যাক্সার্স এর ব্যাখ্যা করা হয়। দেখার জন্য ধন্যবাদ। পরে আবার দেখা হবে।